ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জেরবার সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুরের অমৃতপুর রঞ্জিতপুর এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায় না। ঘন ঘন লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যা দেখা দেয়। গতকাল থেকে একেবারেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তারা বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকাবাসীদের অভিযোগ, গ্রামে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় শিশু ও বৃদ্ধ মানুষদের ব্যাপক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা সহ পারিবারিক কাজকর্ম ব্যাপকভাবে সমস্যার মধ্যে পড়ছে। অমৃতপুর মানুষের যে 8টা থেকে লোক আছে বসে আছে, এসে যেটা কি ভাবছে, এটা কি নিয়ে কিরকম ভাবে নিচ্ছে ও, যে আমরা সকাল ছটায় রোদ গরমে বসে আছি আর দুটো পুলিশের গাড়িও আছে, অথচ ওরা ফোন ধরছে না। কি ভাবছে এরা যে আমরা দিনমান করবো, এভাবে বসে থাকবো আমরা? না, কিসের জন্য আসছে না, কিসের জন্য কেন আমাদের পুলিশের গাড়ি আটকে রেখেছেন নাকি? পুলিশের গাড়ি আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে, এসএস যতক্ষণ না আসবে, আমাদের কিছু দাবি না। এসএস আসবে, বড়বাবু নিয়ে আসবে, কি এসএস একাই আসবে সেটা আমাদের বড় কথা নয়। সকাল 8টা থেকে আমরা এখানে বসে আছি, এসএস এখন অব্দি ফোন ধরছে না, আসছে না। সাগর দিকে আসতে ক ঘন্টা লাগে? আর যদিও যদি মিটিং হয় সকাল 8টা থেকে অফিসের মিটিং, আমরা মোটামুটি নাহলে বুঝি কত 2 ঘন্টা 3 ঘন্টা, আমরা 6 ঘন্টা অলরেডি পেড করে চলেছি, এখনো বিএসএস কোনো খবর নয়। তো কি 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 করতে চাইছে? আমরা কিন্তু লাস্ট পর্যন্ত এবার জিসিবিএস রাস্তা পেতে লাগবে। এখন বলে নয়, যতক্ষণ আমরা 100 ট্রান্সফরমার যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা আছি থাকবো। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। এসএস তোমাকে জবাব দিতে হবে, এসএস তোমাকে জবাব দিতে হবে। আমাদের গ্রামে বিগত বেশ কয়েক মাস ধরেই বিদ্যুৎ সংকট। এর জন্য আমরা বারংবার এসএস সাহেবের কাছে গেছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতির মতো কোনো কাজ উনি করেননি। আমরা শেষমেশ বিগত 10 থেকে 15 দিন পর্যন্ত মানে বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছি গ্রামের মানুষ। এসএসের কাছে যাচ্ছি, এসএস বলছে কাল যাবে ট্রান্সফরমার, পরশু যাবে ট্রান্সফরমার, এই ডেটের পর ডেট দিচ্ছেন, কিন্তু ট্রান্সফরমার কোনো হদিশ নাই। বাধ্য হয়ে আমরা পথ অবরোধে বাধ্য হয়েছি। আমাদের দাবি, এসএস আসবেন, উনি আমাদের ট্রান্সফরমার বসিয়ে দেবেন, তারপরে আমরা পথ অবরোধ তুলব। এসএস কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এবং বিক্ষোভও হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, আগুন জ্বলছে তাও দেখতে পাচ্ছেন। যদি এসএস আসে তাহলে আপনাদের দিক থেকে কতটা নিরাপত্তা হবে, মানে তার উপর কোনো আঘাত হানবে কিনা? না, আমার এসএসের প্রতি আমাদের কোনো ধরনের আঘাত আসবে না, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। যদি এসএস আমাদের কথা শোনেন, আর যদি কথা না শোনেন তাহলে সেটা এসএসের ব্যক্তিগত ব্যাপার, এ রিস্ক আমরা নিতে পারবো। তার কারণ আমার গ্রামের মানুষ বিগত 15 দিন ধরে রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। একটা মানুষের মিনিমাম সুস্থ থাকার জন্য 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, সেখানে 1 ঘন্টা ঘুমাতে পারছে না। বৃদ্ধ মানুষ যাদের অবস্থা খুবই সংকটে, গরমের জ্বালায়। শিশুরা, বড়রা হয়তো এদিক ওদিক ঘুরছে, কিন্তু শিশুরা এবং বৃদ্ধরা, এদেরকে কে বাঁচাবে এই গরমের সংকট থেকে? আমরা যথারীতি বিল দিচ্ছি, বিলের 1 ঘন্টা 1 বেলা যদি লেট হয়, বিলের জন্য ফাইন দিতে হয়। তাহলে আমরা কেন এত কষ্ট ভোগ করবো? এসএসকে আমরা, আমার দাবি ব্যক্তিগতভাবে, এসএস আসুক, আমার ঘরে আদর জামাই ওকে 3 ঘন্টা রাখবো, বিনা কারেন্টে দেখবো।